আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো গত 22 ডিসেম্বর 2000 ও সরি 22 জানুয়ারি 2026 মিরপুর 10 জনসভায় যে প্রধান অতিথি ছিলেন ডক্টর শফিকুর রহমান, এই যে 10 রাজনৈতিক দল, ইসলামিক দল, গণতান্ত্রিক দল তো জোট নিয়ে যে জনসভা সম্মেলন শুরু হয়, আজ এই বিষয়ে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য চলে আসলাম। সো ইনফরমেশনের মূল টপিকটা হলো, আমি কিছু জামায়াত ইসলামে পরিচিত আমার ভাই আছে, তো তাদের সাথে আমি জনসভায় আসি। আসার পর আমাকে দায়িত্ব দেওয়া হয় মিরপুর 10-এর রোডে, মিরপুর 10-এর গোল চত্বরে যে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিবির ভাইয়েরা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। তো এখানে আমার কথাটা হচ্ছে, আমি আদাবর থেকে আমার এক সিনিয়র ভাইয়ের কথা অনুযায়ী ওখানে যাই। তো যাওয়ার পর ওখানে যে দায়িত্ব ছিলেন, জানি না সে জামায়াত ইসলামের কোন পজিশনে আছেন বা কি তার দায়িত্ব পজিশন তা আমার জানা নেই, কিন্তু তার নাম হচ্ছে রিয়াজুল হক। যাই হোক, ওনার সাথে আমার কিছু আলোচনা হয়। তো এই আলোচনা আজ আপনাদের মাঝে তুলে ধরার মূল কারণটা খুবই আকর্ষণীয়, এই জন্য আজ আমি ভিডিওতে ক্যামেরায় আসলাম। তো ওনার সাথে আলোচনায় ওনার কথায় কথায় উনি বললেন যে মামুনুল হককে এখানে দেওয়াটা ঠিক হয়নি। এই যে দল জোট বলে রাজনীতি অনেক বিশাল ব্যাপার। আমি বললাম, সে একজন আওয়ামী লীগ থাকাকালীন, স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন ওনার যে ত্যাগ, উনি যেভাবে জেল খেটেছিল, তো জামায়াতের অনেক নেতারাও জেল খেটেছে, ফাঁসির মঞ্চে গিয়ে অনেকে বেঁচেছে। যেমন আজহারুল ইসলামও ফাঁসি হতো, কিন্তু স্বৈরাচারীর দেশ ছাড়ে তারপর সে বের হয়ে আসে। আমাদের সাইদি ভাই তো মারাই যায়, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, সে তো মারাই যায় উন্নত চিকিৎসার অভাবে। সোনি বলল যে দলের জন্য হইছে মেন আলেম মুফতি, সে কি রাজনীতি বুঝে? দুদিন তার কথার প্রসঙ্গে আমি বললাম যে আলেম, তার আমল কি, কতটুকু, তা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু রাজনীতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি রাজনীতি ফলো করা হয়, তার মেন হচ্ছে দ্য চিফ কমান্ড অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুলস, যা হাদিসে পাওয়া যায়, সব আছে, এমন কোনো জিনিস নাই যে নাই। তো সে বয়সে আমার বাবার চেয়ে কিছু বছর ছোট হতে পারে, বাট তার এই হ্যাঁ, তার 10টা দিকের ভিতরে তার 8টা দিক আমার চেয়ে ভালো হতে পারে। বাট আমার সাথে যে একটা পয়েন্টে কথা হয়েছে, এই একটা পয়েন্ট ইজ নট গুড, বিকজ সে বলতেছে আলেম কি রাজনীতি বুঝবে? তখন আমি বললাম, সে যদি রাজনীতি কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী করেছে, সে তা ভালো জানে, সে কোরআন হাদিস পড়েছে, সে যেহেতু জানে, এই জন্য সে আলাদা দলও করেছে, তার সে যোগ্যতা আছে বিধায়, তার যে ত্যাগ, অবশ্যই যে যোগ্যবান লোক। কয় না দল হিসাবে, মানে সে জামায়াত ইসলাম বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ সিনিয়র ইসলামিক পলিটিক্যাল পার্টি অফ বাংলাদেশ। এটা 100% রাইট, এটা সবাই জানে, আমরা বাঙালি সবাই মানি। জামায়াত ইসলাম কোনো রাজনীতিতে আসেনি, এবার আল্লাহ যদি চায় আসতে চলেছে, দেখা যায় কি হয়। তো এর মূল টপিকটা হলো, সে যদি বলছে দলের জন্য, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো কোনো দল ছিল না, সবাই ওনাকে ফলো করেছে। এখন কেউ যদি দলের বাইরে, তাহলে জোটটা কেন করেছে? এখন তার প্রসঙ্গে আমার নলেজে যেটা খাটে, সেটা আমি আমার এক ভাইয়ের সাথে পরামর্শ করলাম। তাহলে তার কথা অনুযায়ী এটা বোঝা যাচ্ছে না তো কি যে এখন জোট করতেছে জামায়াত উপরে ওঠার জন্য, পরবর্তীতে নেগেটিভ আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, যেটা ওসমান হাদি ভাই বলেছেন যে জামায়াত আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে। আন্ডারগ্রাউন্ড পলিটিক্স দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ, যেটা আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়া যায়, যেমন ক্রিমিনাল মারা, সন্ত্রাস দমন করা, সেটা যদি আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে ক্রিমিনাল মারা যায়, অপরাধীকে শাস্তি দেওয়া যায়, সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করলেও আন্ডারগ্রাউন্ড পলিটিক্স যদি কেউ নেগেটিভ করে, তাহলে সেটা কখনো আল্লাহ অ্যাকসেপ্টনেস করবে, দ্যাটস মুনাফিক অ্যান্ড বেঈমানি।
হ্যাঁ, যদি চরমোনাইয়ের মতো যদি কেউ দুর্নীতি করে, কোটি কোটি টাকা বিএনপির কাছে ঘুষ খেয়েছে নাকি 400 কোটি টাকা, এটা এক মাধ্যমে শুনতে পেরেছি। কথা কতটুকু যুক্তি প্রমাণ ছাড়া বলা আসলে রাইট না, নাহলে এরভাবে অনেক কিছুই বলা যায়। যেটা প্রমাণটা আমাদের চোখের সামনে ফুটে আসবে আমরা সেটাই তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এই কথার মূল পয়েন্টটা হলো যে এখন কেউ যদি জামায়াতের চিফ অফ কমান্ড ফলো করে, সেটা যদি কোরআন সুন্নাহ হাদিস অনুযায়ী না মিলে, সেই ক্ষেত্রে যদি সে রাসূলকে চিফ অফ কমান্ড মেনে ফলো করে, তাহলে সে হবে উত্তম জ্ঞানী এবং জান্নাতি। যেমন গতকাল আমার এক ভাইয়ের সাথে কথা বলায় তো বলল, যদি নেতার অনুগত্য না করে তাহলে তো হবে না। নেতা হয়েছে চিফ অফ কমান্ড হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এখন আমাদের যে নেতা চাইলে আপনি আমি বানাতে পারি, চাইলে কোরআন হাদিস পড়ে আপনি আমি বানাতে পারি। আমি যেমন আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার কথা কেউ জানেও না, আমার তো কোনো পরিচিতিই নেই তেমন। তো যাদের পরিচিতি আছে আল্লাহ চাইলে তাদের মতো অ্যাভেলেবেল বানাতে পারে। তো আমাদের নবীর সামনে কারো তুলনা হয় না। তো এই হিসাবে বললাম যে উনি যে বলল রিক্সা মার্কাজার আল্লামা মামুনুল হক যে দলের জন্য করতে হবে, ওনার জন্য ঠিক না। আল্লামা মামুনুল হকের যে ত্যাগ, তার যে যোগ্যতা, তাকে ওখানে নিয়ে গিয়েছে। সে জেলেও ছিল। আমি কিন্তু জামায়াত ইসলামের সাথে আছি, কিন্তু জামায়াত ইসলামের কেউ যদি ভুল করে তার দিকে আমরা আঙ্গুল তুলব। এক ওসমান হাদি ভাই বিদায় নিয়েছে আন্ডার পলিটিক্স করে, নেগেটিভ পলিটিক্স, সে ইসলামিক দলের হোক আল্লাহ চেয়েই হোক, সে বেঈমানি মুনাফিক, সে একজন চিরজীবী জাহান্নামী কনফার্ম যে মেরেছে। আমরা চাই আল্লাহ তাকে হেদায়েত দান করুক। তো মানুষের সাথে ইসলামিকভাবে এভাবে সবাইকে ভাই ভাবতে হবে। দলের জন্য শুধু যে দলের লোকের জন্য ভাই, অন্যরা ভাই না, এটা যে ভাববে, আই হোপ তার জ্ঞানে অনেক দুর্বলতা ও অভাব আছে। আমি কি বলেছি, আমার এই কথাটা সঠিক নাকি ভুল, আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তাহলে যদি আমার ভুল হয় প্লিজ কোরআন হাদিস অনুযায়ী প্রমাণ দিয়ে ভুলটা ধরে দিবেন, আদারওয়াইজ নট।